আসসালামু আলাইকুম। এবারে বিশ্বকাপ ফুটবলের একটি ইভেন্ট সরাসরি মাঠে গিয়ে দেখলাম। তা নিয়ে কিছু কথা আমার জাস্ট অনুভূতি শেয়ার করি। এটা হয়েছে অনেকটা কাকতালীয়ভাবে। আমি তো আরেকটা ভিডিওতে বলেছি, ছোট সময় আমি খেলাধুলা পছন্দ করতাম। বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টগুলো সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে দেখেছি 1978 সালে প্রথম, যেবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলো। পরে 82 সালে কালার টিভিতে খেলা দেখা। তো আমি তো একটু পারিবারিক প্রয়োজনে ক্যালিফোর্নিয়া আছি। হঠাৎ করে আমার একজন বন্ধু তিনি ফোন দিলেন, সান ফ্রান্সিসকোতে আসতেছি, ক্যালিফোর্নিয়ার ফুটবল খেলা দেখার জন্য বাচ্চাদের খুব আগ্রহ, এবং কাতার এবং সুইজারল্যান্ডে খেলা। সেটা আবার আমার ছোটো মেয়ে শুনলো এবং সে খুব উৎসাহ দিল যে আব্বু তুমিও চলো। তা আমি দেখলাম যেহেতু এই শহরে আছি, এখানে খেলা হচ্ছে, তাহলে এই অভিজ্ঞতাটাও একটু নেই যাই। তো সেটা একটু শেয়ার করার জন্যেই এই ছোট্ট ভিডিও করা। আমরা যখন সেখানে গেলাম, যে দিকগুলো ভালো লাগলো যে ওইখানে কাতার সুইজারল্যান্ড আলাদা আলাদা সাপোর্টারদের জন্য অ্যারেঞ্জমেন্ট ছিল। তো কাতারের ওইখানে যখন আমি গিয়েছি, তো ওরা বুঝলো আমরা ভিন দেশি কিন্তু কাতারকে সাপোর্ট করি। আমাদেরকে দুইটি পতাকা দিল আমাদেরকে। এরপর আমাদের নিয়ে অনেক ছবি তুললো এবং খুবই উচ্ছ্বাস, উদ্দীপনা, উৎসাহ, ভালো লাগলো ওদের ভালোবাসা দেখে। এরপর ওইখানে টেন্টে বিভিন্ন ধরনের ছবি তোলার আয়োজন ছিল, যেখানে বিভিন্ন দেশের সাপোর্টাররা সেখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারছিলেন। এরপরে অনেক বড় স্টেডিয়াম, লক্ষাধিক লোকের সেখানে বসার জায়গা। আমাদের জন্য নির্ধারিত সিটটা আমরা কিন্তু ঠিকই বের করতে পেরেছি। ওইভাবে খুবই সুশৃঙ্খলভাবে স্বেচ্ছাসেবকরা ছিল, আমাদেরকে গাইড করছিলেন। দুপুর 12টায় খেলা ছিল, কিন্তু খুব সুন্দর মিষ্টি বাতাস, সেই প্রখর রোদের মধ্যেও দেখতে খারাপ লাগেনি। এরপর হচ্ছে একটা বড় স্টেডিয়ামে আমরা টিভিতে যেরকম ছোট ছোট প্লেয়ারদের দেখি, ওইখানে কিন্তু একদম খুব মনে হয় যে কাছ থেকে দেখছি, এবং এইটা এক ধরনের ভালো অনুভূতি। এরপর হচ্ছে যে আমাদের দেশে মোহামেডান আবাহনী যেভাবে দুই দলের প্রতিযোগিতা দেখেছি ছোট সময়, পরবর্তীতে আর্জেন্টিনা ব্রাজিলের মাঝে মাঝে ঝগড়া হয়ে যায়, মারামারি হয়ে যায়। তো আমরা চিন্তা করলাম যে কোথায় গিয়ে বসি, আমি তো কাতারকে সাপোর্ট করব, কিন্তু আমি বসলাম হচ্ছে চারিদিকে ছিল সুইজারল্যান্ডের সাপোর্টাররা, কিন্তু সবাই খুশি। আমি যে কাতারের পতাকা দেখাচ্ছি তাদের কোনো আপত্তি নেই, তারা আবার তাদের পতাকা দেখাচ্ছে। একজন আমার ঠিক সামনে বসা ছিল, তার হলুদ কার্ড নিয়ে সে যখনই ফাউল করে যেই দলের হোক সে হলুদ কার্ড দেখায়। এটাও আবার সবাই খুব এনজয় করছে। তার মানে হচ্ছে যে ওরা খেলাটাকে খুব আনন্দের সাথে নিয়েছে। খেলাটাকে এরকম না যে এটা নিয়ে জয় পরাজয় মানে সব কিছু, সেটা না। এটা কিন্তু ভালো লেগেছে। এরপরে হচ্ছে যে ওইখানে যে মিডিয়া সেন্টার, আমার যেহেতু এগুলোর প্রতি আগ্রহ, ওখানে সবাই সব যে যেতে পারে। আমি সেই ব্রডকাস্ট এরিয়াতে যাই, ক্যামেরা একদম কাছে দাঁড়িয়ে সেগুলো দেখি যে কীভাবে তারা প্রচার করছে। ড্রোনটা 3 দিক থেকে মানে মানে সুতা দিয়ে বেঁধে পুরো ড্রোন থেকে কিন্তু মূলত মেইন যে ওয়াগুলো দেখানো হয়, রিপ্লেগুলো দেখানো হয়, সেগুলো মাঠের কাছেও ক্যামেরা, সেখানেও বোম মাইক্রোফোন সেট করা, কারণ সাউন্ডগুলো পাওয়ার সাথে ভালো লাগার বিষয়গুলো জড়িয়ে আছে। সব মিলে একটা ভালো অভিজ্ঞতা, এবং সেটার সাথে একটা নির্মল আনন্দ সেটাও সেখানে পেয়েছি। কিছু খারাপ অভিজ্ঞতাও বলি, যেগুলো খুব প্রত্যাশিত ছিল না। খেলাটাকে একটু বেশি কমার্শিয়াল করে ফেলা। আমরা বাইরে থেকে কোনো পানিও ঢোকানো যায়নি। ওখানে একটা বোতল পানি বাংলাদেশি টাকা প্রায় 1000 টাকা কিনতে হয়েছে। অন্যান্য অনেক খাবারের দোকান, প্রতিটি খাবারের প্রাইস অনেক বেশি। এরপর হচ্ছে যে স্টেডিয়ামটায় ফিফার খেলা, কিন্তু ওইখানেও ফিফার পুরো কমার্শিয়াল যে ফোকাসটা সেটা ছিল। স্টেডিয়ামটা যে নামটা ছিল, নামটা ওরা একদিকে ঢেকে দিয়েছে, যে যেহেতু তারা স্পন্সর করেনি, সেটাও চোখে পড়ছিল যে সেটা দেখতে ভালো লাগছিল না, কারণ যে কোম্পানির নাম ছিল ওটা ফিফা চায়নি তাদের প্রচার হোক। এবং আমাদের দেশেও আপনারা দেখবেন যে ব্রডকাস্ট, যে বিটিভি এবং অন্যান্য চ্যানেল যারা করছে, $1 মিলিয়ন তাদেরকে রয়্যালটি দিতে হচ্ছে। তো এরকম বাণিজ্যিকরণ, তো এই দিকগুলো আসলে কাম্য ছিল না। আর ফুটবলের যে কারোর মধ্যে বেশি উন্মাদনা, সেটাও তো মানে কাম্য নয়। এটা একটা নির্মল খেলা। আর বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, যে আর্জেন্টিনা ব্রাজিল এই দুটো দেশের সাপোর্টারই তো বেশি, বা অন্যান্য দেশেরও কম বেশি সাপোর্টার আছে।
মানে কোনো একটা দেশ যদি ভালো খেলে ফাইন, কিন্তু মানে খারাপ খেললে একদম মানে কান্নাকাটি করা বা একজন একজনকে হেট করা, হেয় করা, যেটা আমাদের দেশে আমরা লক্ষ্য করি। এই জন্য অনেক টাকা ব্যয় করা, এই যে মানে কাপড় গেঞ্জি বানানো, এগুলো নিয়ে প্রমোট করা, এগুলো মিছিল করা, একটু মনে হয় বেশি করে ফেলি। কারণ আমি ওখানে যখন খেলা দেখতে গেলাম, সেখানে কিন্তু মানে অরিজিনাল আমেরিকানদের থেকে ইমিগ্রেন্ট যারা, তাদের সংখ্যাই বেশি ছিল, এবং তাদের মধ্যে এই জাতীয় বিষয়গুলো খুব বেশি ছিল। এই জাতীয় খেলা মধ্যে অবশ্যই ভালোবাসা এবং প্রাণের একটা ভালো লাগার বিষয় কাজ করে, যেগুলো মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য সচেতন যারা হবে তাদের তো অবশ্যই খেলাধুলার সাথে যুক্ত থাকতে হবে, ফুটবল, ক্রিকেট, এবং এগুলোর মধ্যে আমরা কীভাবে আমাদের দেশকে প্রমোট করতে পারি সেই ভাবনাটাও থাকা দরকার। অন্য দেশ নিয়ে খুব মেতে কি আমরা খুব বেশি অর্জন করব, সেটাও ভাবা দরকার। এই মোটামুটি সার্বিক কথা। তবে বিশ্বকাপ ফুটবলের এই ইভেন্টটি আমি দেখব, এটা কখনোই ভাবিনি, তকদিরে ছিল। যেহেতু এই শহরে আমি আছি, সেই জন্য এই দেখা, সুন্দর এই অনুভূতিটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এবারে বিশ্বকাপে 13টি মুসলিম দেশ অংশ নিচ্ছে। সৌদি আরবের কালেমার পতাকাকে ফিফা বিশেষ মর্যাদা দিয়েছে। এ থেকে প্রমাণ হয় আমরা যদি এ জাতীয় ইভেন্টেও আমাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধকে আগলে রাখি, কেউ তাতে বারণ করবে না। বিশ্বকাপ ফুটবলের মাধ্যমে বিশ্বে ভ্রাতৃত্ব, ভালোবাসা ছড়িয়ে যাক, এই কামনা।